বিসমিল্লাহির রহমানির রহিম। গাজীপুর পুলিশ লাইন্স স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে ভালো আছি। আজ তোমাদের ইংরেজি প্রথম পত্রের ইউনিট 15 লেসন 1 15 ইউনিটের 1 নং লেসনে যে তোমাদের অনুচ্ছেদটি রয়েছে, প্যাসেজটি রয়েছে বার্থডে সম্পর্কে, সেটি নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা শব্দের অর্থ দেখে নেব। শব্দের অর্থগুলো বিগত প্যাসেজগুলোর ন্যায় তোমরা মুখস্থ করে নিবে। শব্দের অর্থগুলো ভালোভাবে আয়ত্ত আসার পরেই তোমরা প্যাসেজটি ভালোভাবে অনুধাবন করতে পারবে। তো আমরা শব্দের অর্থ বলি একবার। পার্সন ব্যক্তি, অফেন প্রায়ই, বার্থডে জন্মদিন, বর্ন জন্মগ্রহণ করা, গেম খেলা, গিফট উপহার, অ্যারাউন্ড চারদিকে, চাইল্ড শিশু, ওয়ার্ল্ড পৃথিবী, র্যাপড ঢেকে ফেলা, র্যাপিং করা ঢেকে ফেলা, সেলিব্রেট উদযাপন করা, কালারফুল রঙিন, ডিফারেন্ট ওয়েজ বিভিন্ন উপায়ে, ডিফারেন্ট অর্থ ভিন্ন ভিন্ন, আর ওয়েজ হলে কি উপায় বা পন্থা, টয় খেলনা, ক্যান্ডেল মোমবাতি, স্পেন্ড ব্যয় করা, ইচ প্রত্যেক, সিং গান গাওয়া, ইন্ড সমাপ্ত হওয়া, ব্লো আউট নিভানো কোনো কিছু নিভিয়ে দেওয়া, বাতি অথবা মোমবাতি এগুলো নিভিয়ে দেওয়া। শব্দের অর্থগুলো আশা করি তোমরা সকলে মুখস্থ করে নিবে। আমরা এখন সরাসরি প্যাসেজে চলে যাই। এই প্যাসেজটি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন সময় বোর্ড পরীক্ষা এটা এসে থাকে। আমি বিগত কয়েক সালে দেখেছি এই বার্থডে যে প্যাসেজটি রয়েছে এটি পরীক্ষায় আসে, সেজন্য তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা সকলে অনুবাদটি ভালোভাবে বুঝবে। এ পার্সন অর্থ একজন ব্যক্তি, আর বার্থডে অর্থ জন্মদিন। তাহলে এ পার্সনস বার্থডে একজন ব্যক্তির জন্মদিন, ইজ এ স্পেশাল ডে হয় একটি বিশেষ দিন। স্পেশাল অর্থ কি? বিশেষ। তাহলে একজন ব্যক্তির জন্মদিন বিশেষ দিন, অর্থাৎ কোনো ব্যক্তির জন্মদিন একটি বিশেষ দিন। আমি আবার বলছি, এ পার্সন বার্থডে ইজ এ স্পেশাল ডে, কোনো ব্যক্তির জন্মদিন হয় একটি বিশেষ দিন। দিস ইজ দ্য ডেট, ডেট অর্থ তারিখ। তাহলে দিস ইজ দ্য ডেট এটি হলো একটি তারিখ, এটি হলো একটি তারিখ। হোয়েন দ্য পার্সন ওয়াজ বর্ন, হোয়েন শব্দের অর্থ হলো যখন, দ্য পার্সন ব্যক্তিটি ওয়াজ বর্ন, বর্ন শব্দের অর্থ আমরা লিখেছিলাম জন্মগ্রহণ করা। তাহলে দিস ইজ দ্য ডেট এটি হলো একটি তারিখ। হোয়েন দ্য পার্সন যখন ব্যক্তিটি বা ব্যক্তি ওয়াজ বর্ন জন্মগ্রহণ করেন, এটি হলো একটি তারিখ যখন কোনো ব্যক্তি জন্মগ্রহণ করেন। প্রথম থেকে আবার বলছি, এ পার্সন বার্থডে ইজ এ স্পেশাল ডে, একজন ব্যক্তির জন্মদিন হলো একটি বিশেষ দিন। দিস ইজ দ্য ডেট এটি হলো একটি তারিখ। হোয়েন দ্য পার্সন ওয়াজ বর্ন যেদিন এই ব্যক্তিটি জন্মগ্রহণ করেন বা করেছিলেন। তাহলে এটি একটি দিন যেদিন ব্যক্তিটি জন্মগ্রহণ করেছিলেন, যেদিন ব্যক্তিটি জন্মগ্রহণ করেছিলেন। এখানে ওয়াজ আছে, এই জন্য আমরা ছিলেন বলবো। যাই হোক, সামনে আগাই। পিপুল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, পিপুল শব্দের অর্থ তোমরা জানো লোকজন, মানুষ। পিপুল শব্দের অর্থ লোকজন বা মানুষ। আমরা এখান থেকে দু একটা মুছে দিতে পারি, মুছে আমরা নতুন কোনো শব্দ আসলে সেটা লিখতে পারি, কারণ আমাদের বোর্ডে জায়গা না থাকার কারণে আমরা আগে লিখি নাই। পিপল শব্দের অর্থ কি? লোকজন বা মানুষ। মানুষ বা লোকজন। তাহলে কি হলো অর্থটা? পিপুল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর। অ্যারাউন্ড শব্দের অর্থ চারদিকে, চারদিকে বলতে কি পুরা পৃথিবীর। তাহলে পিপুল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সারা পৃথিবীর মানুষ বা লোকজন
সেলিব্রেট, সেলিব্রেট শব্দের অর্থ উদযাপন করা, তাহলে সেলিব্রেট বার্থডেজ, জন্মদিন উদযাপন করে, ইন ডিফারেন্ট ওয়েজ, বিভিন্ন পন্থায়। তাহলে সারা পৃথিবীর মানুষ জন্মদিন বিভিন্ন পন্থায় উদযাপন করে। আমি আবার বলছি, পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর মানুষ সেলিব্রেট বার্থডেজ, জন্মদিন সমূহ উদযাপন করে, ইন ডিফারেন্ট ওয়েজ, ভিন্ন ভিন্ন উপায়ে বা ভিন্ন ভিন্ন পন্থায়। বিশ্বের লোকজন বিভিন্ন পন্থায় দিনটি পালন করে। বিশ্বের লোকজন ভিন্ন ভিন্ন পন্থায় দিনটি পালন করে। পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, অ্যারাউন্ড অর্থ আমি আবারও বলছি চারদিকে বা পুরা পৃথিবী, সারা বিশ্বের লোকজন সেলিব্রেট উদযাপন করে বার্থডে জন্মদিন, ইন ডিফারেন্ট ওয়েজ, বিভিন্ন পন্থায় বা বিভিন্ন উপায়ে। তাহলে বিশ্বের লোকজন বিভিন্ন পন্থায় দিনটি পালন করে। ইন ম্যানি কান্ট্রিজ, ইন ম্যানি কান্ট্রিজ অর্থ কি? কোনো কোনো দেশ, কোনো কোনো দেশ বা অনেক দেশ। ইন ম্যানি কান্ট্রিজ, অনেক দেশ বা কোনো কোনো দেশ। আর পিপুল সেলিব্রেট উইথ এ কেক, তাহলে ইন ম্যানি কান্ট্রিজ পিপুল সেলিব্রেট উইথ এ কেক, বিভিন্ন দেশে বা অনেক দেশে মানুষ উদযাপন করে উইথ এ কেক, কেক দিয়ে। অর্থাৎ অনেক দেশের লোকজন কেক কেটে দিনটি উদযাপন করে, অনেক দেশের লোকজন কেক কেটে দিনটি উদযাপন করে। আমি আবার বলছি, ইন ম্যানি কান্ট্রিজ, অনেক দেশের লোকজন বা কোনো কোনো দেশের লোকজন, কোনো কোনো দেশের লোকজন, পিপল লোকজন সেলিব্রেট উদযাপন করে উইথ এ কেক, কেক দিয়ে, অর্থাৎ কেক কেটে উদযাপন করে। দেয়ার আর ক্যান্ডেলস, ক্যান্ডেল শব্দের অর্থ মোমবাতি, তাহলে দেয়ার আর ক্যান্ডেলস অন দ্য কেক, কেকের উপর মোমবাতি থাকে, কেকের উপর মোমবাতি থাকে। আমি আবার বলছি, দেয়ার আর ক্যান্ডেলস অন দ্য কেক, কেকের উপর মোমবাতি থাকে। দেয়ার ইজ ওয়ান ক্যান্ডেল ফর ইচ ইয়ার অফ দ্য পারসনস লাইফ, দেয়ার ইজ ওয়ান ক্যান্ডেল, একটা মোমবাতি থাকে, একটা মোমবাতি থাকে, ফর ইচ ইয়ার, প্রত্যেক বছরের জন্য, অফ দ্য পারসনস লাইফ, ব্যক্তিটির জীবনের। অর্থাৎ ব্যক্তিটির জীবনের বা ব্যক্তির জীবনের প্রত্যেক বছরের জন্য একটি করে মোমবাতি থাকে, ব্যক্তির জীবনের প্রত্যেক বছরের জন্য একটি করে মোমবাতি থাকে। আমি আবার বলছি, দেয়ার ইজ ওয়ান ক্যান্ডেল, একটি মোমবাতি থাকে, ফর ইচ ইয়ার, প্রত্যেক বছরের জন্য, অফ দ্য পারসনস লাইফ, ব্যক্তিটির জীবনের, ব্যক্তিটির জীবনের প্রত্যেকটি বছরের জন্য একটি করে মোমবাতি থাকে। অর্থাৎ লোকটার বয়স যদি 20 বছর হয় তাহলে 20টা মোমবাতি থাকবে, যদি 21 বছর হয় 21টা মোমবাতি থাকবে, 10 বছর হলে 10টা মোমবাতি থাকবে, এমন। সামনে আগাই। পিপল সিং এ সং ফর দ্য পারসনস, শিক্ষার্থীরা, পিপল সিং, সিং শব্দের অর্থ গান গাওয়া, তাহলে পিপল সিং, লোকজন গান গায়। পিপল সিং এ সং মানে একটি গান বা গান, লোকজন গান গায়, ফর দ্য পারসন, ব্যক্তিটির জন্য। লোকজন বা মানুষ ব্যক্তিটির জন্য কি করে? গান গায়, ব্যক্তিটির জন্য লোকজন গান গায়, ব্যক্তিটির জন্য লোকজন গান গায়। অ্যাট দ্য ইন্ড অফ দ্য সং, গানের শেষে, ইন্ড শব্দের অর্থ সমাপ্ত হওয়া, কোনো কিছু শেষ হওয়া, তাহলে অ্যাট দ্য ইন্ড অফ দ্য সং, গানের শেষে। অ্যাট দ্য ইন্ড অফ দ্য সং অর্থ কি? গানের শেষে। দ্য পারসন ব্লোজ আউট দ্য ক্যান্ডেলস, দ্য পারসন, ব্যক্তিটি, ব্লোজ আউট, ব্লো আউট অর্থ নিভিয়ে দেওয়া, তাহলে ব্লোজ আউট, এটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে, তাহলে লোকটি নিভিয়ে দেয় দ্য ক্যান্ডেলস, মোমবাতিগুলো। তাহলে আমি আবার বলছি, অ্যাট দ্য এন্ড অফ দ্য সং, গানের শেষে, দ্য পারসন ব্লোজ আউট দ্য ক্যান্ডেলস, ব্যক্তিটি মোমবাতিগুলো নিভিয়ে দেয়, গানের শেষে ব্যক্তিটি মোমবাতিগুলো নিভিয়ে দেয়। সামনে আগাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইন সাম কান্ট্রিজ, কিছু কিছু দেশে, ইন সাম কান্ট্রিজ, কিছু কিছু দেশে, আগেরটা ছিল ইন ম্যানি কান্ট্রিজ, অনেক দেশে, ইন ম্যানি কান্ট্রিজ, অনেক দেশে, আর ইন সাম কান্ট্রিজ, কিছু কিছু দেশে। দেয়ার ইজ অফেন এ পার্টি ফর এ চাইল্ডস বার্থডে, অফেন মানে প্রায়ই, মাঝে মাঝে, তাহলে দেয়ার ইজ অফেন এ পার্টি, একটা অনুষ্ঠান করা হয়, ফর এ চাইল্ডস বার্থডে, শিশুটির জন্মদিনে।
তাহলে কিছু কিছু দেশে শিশুটির জন্মদিনে প্রায়ই পার্টির আয়োজন করা হয়। কিছু কিছু দেশে শিশুটির জন্মদিনে প্রায়ই কী করা হয়? অনুষ্ঠান করা হয়। তাহলে পার্টি অর্থ কি? পার্টি শব্দের অর্থ হলো অনুষ্ঠান। তাহলে ইন সাম কান্ট্রিজ, কিছু কিছু দেশে দেয়ার ইজ অফেন এ পার্টি, প্রায়ই একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় ফর এ চাইল্ডস বার্থডে, শিশুটির জন্মদিনে। শিশুটির জন্মদিনে কিছু কিছু দেশে প্রায়ই অনুষ্ঠান করা হয়। দ্য চাইল্ডস ফ্রেন্ডস, শিশুটির বন্ধু বান্ধবগণ বা বন্ধুরা, শিশুটির বন্ধুরা কাম টু দ্য হোম, বাড়িতে আসে। কাম অর্থ আসা আর টু দ্য হোম অর্থ বাড়িতে। তাহলে শিশুর বন্ধুর বাড়িতে আসে, শিশুরা বন্ধুর বাড়িতে আসে। তাহলে আমি আবার বলছি, দ্য চাইল্ডস ফ্রেন্ডস, শিশুটির বন্ধুরা কাম টু দ্য হোম, বাড়িতে আসে। দেয়ার ইজ এ স্পেশাল ফুড, সেখানে থাকে বিশেষ খাবার। লাইক সুইটস, যেমন, লাইক শব্দের অর্থ এখানে যেমন, সুইটস অর্থ মিষ্টি, মিষ্টান্ন, অর্থাৎ বাড়িতে মিষ্টান্নর মতো খাবারের আয়োজন থাকে। তাহলে দেয়ার ইজ এ স্পেশাল ফুড, সেখানে বিশেষ খাবার থাকে। লাইক সুইটস, যেমন মিষ্টি। দ্য চিলড্রেন প্লে গেমস অ্যান্ড সিং, দ্য চিলড্রেন, শিশুরা, প্লে খেলা করা, গেমস খেলা, তাহলে শিশুরা খেলা করে, অ্যান্ড সিং এবং গান গায়। শিশুরা বা ছেলেমেয়েরা খেলাধুলা করে ও গান বাজনা করে। ছেলেমেয়েরা খেলাধুলা করে ও গান বাজনা করে। আমি আবার বলছি, দ্য চিলড্রেন প্লে গেমস, শিশুরা খেলাধুলা করে, অ্যান্ড সিং এবং গান বাজনা করে। ছেলেমেয়েরা খেলাধুলা করে এবং গান বাজনা করে। দ্য ফ্রেন্ডস অফেন ব্রিং এ বার্থডে গিফট ফর দ্য চাইল্ড, দ্য ফ্রেন্ডস, বন্ধুরা, অফেন মাঝে মাঝে বা প্রায়ই, ব্রিং অর্থ আনা, আনায়ন করা। তাহলে বন্ধুরা মাঝে মধ্যে নিয়ে আসে এ বার্থডে গিফট, জন্মদিনের উপহার, ফর দ্য চাইল্ড, শিশুটির জন্য। তাহলে বন্ধুরা প্রায়ই শিশুদের জন্য জন্মদিনের উপহার আনে। অর্থটা কি হলো? বন্ধুরা প্রায়ই শিশুটির জন্য জন্মদিনের উপহার আনে। আমি আবার বলছি, দ্য ফ্রেন্ডস, বন্ধুরা, অফেন প্রায়ই, ব্রিং এ বার্থডে গিফট, জন্মদিনের একটি উপহার আনে, ফর দ্য চাইল্ড, শিশুটির জন্য। বন্ধুরা প্রায়ই বা মাঝে মাঝে শিশুটির জন্য জন্মদিনের উপহার আনে। দ্য গিফটস আর র্যাপ অর্থ হলো মোড়ানো, ঢেকে দেওয়া। তাহলে ঢেকে দেওয়া হয়েছিল। তাহলে দ্য গিফটস আর র্যাপড, উপহারগুলো মোড়ানো হয়েছিল, ইন কালারফুল পেপার, রঙিন কাগজে। রঙিন কাগজ দিয়ে উপহারটি মোড়ানো থাকে বা হয়েছিল। তাহলে দ্য গিফটস আর র্যাপড, উপহারগুলো মোড়ানো হয়েছিল, ইন কালারফুল পেপার, রঙিন কাগজ দিয়ে উপহারগুলো মোড়ানো থাকে। দ্য গিফট মে বি এ টয়, আর উপহার যে কোনো কিছু হতে পারে। তাহলে দ্য গিফট মে বি এ টয়, উপহার একটি খেলনা হতে পারে, এ বুক একটি বই হতে পারে, অর সাম ক্লোথস অথবা কিছু কাপড় চোপড় হতে পারে। তাহলে উপহারটি সাধারণত খেলনা, বই ও কিছু কাপড় চোপড় থাকে। উপহারটি সাধারণত খেলনা, বই ও কিছু কাপড় চোপড় থাকে। তাহলে কি হলো অর্থটা? দ্য গিফট মে বি, খেলনাটি হতে পারে, এ টয় একটি খেলনা, উপহারটি হতে পারে একটি খেলনা, এ বুক একটি বই, অর সাম ক্লোথস অথবা কিছু কাপড় চোপড়, খেলনা অথবা বই, এর যে কোনো একটা কিছু বা এর সবগুলো উপহার হতে পারে যার যার সামর্থ্য অনুসারে। ইন সাম কান্ট্রিজ, কিছু কিছু দেশে, দ্য ফ্রেন্ডস ডোন্ট ব্রিং গিফটস, কোনো দেশে বা কিছু কিছু দেশে বন্ধুরা কোনো উপহার আনে না। কিছু দেশে বন্ধুরা উপহার আনে না। ডোন্ট ব্রিং, আনে না, গিফটস উপহার সামগ্রী। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ টু এনজয় দ্য ডে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টু এনজয় দ্য ডে, দিনটি কি করা? উপভোগ করা, অ্যান্ড স্পেন্ড টাইম এবং সময় ব্যয় করা, উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি,
বন্ধুবান্ধব এবং পরিবারের সাথে। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দিনটি উপভোগ করা এবং বন্ধুদের ও পরিবারের সাথে সময় কাটানো। বন্ধুদের ও পরিবারের সাথে সময় কাটানো। আমি আবার বলি, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইজ, সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টু এনজয়, উপভোগ করা, দ্য ডে, দিনটি। সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দিনটি উপভোগ করা, অ্যান্ড স্পেন্ড টাইম, এবং সময় ব্যয় করা, উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, পরিবার এবং বন্ধুদের সাথে। পরিবার এবং বন্ধুদের সাথে সময় কাটানো। তাহলে এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো দুইটা, দিনটি উপভোগ করা আর বন্ধুবান্ধব এবং পরিবারের লোকজনের সাথে সময় কাটানো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনুবাদটি বুঝতে পেরেছ। আমরা এখন এই অনুবাদের আলোকে যেভাবে প্রশ্ন তৈরি হয়ে থাকে আমরা তার দুই একটি নিয়ে কথা বলি। তোমাদের 2 নংয়ে সাধারণত ম্যাচিং থাকবে অথবা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে। তো ম্যাচিংয়ের ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ হলো শব্দের অর্থগুলো জানা। ম্যাচিংয়ের ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শব্দের অর্থগুলো জানা। যখন তুমি শব্দের অর্থগুলো ভালোভাবে জানবে তখন ম্যাচিং, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং প্রশ্নের উত্তর এর কোনোটা দিতেই তোমার কোনো সমস্যা হবে না। আমরা প্রথমে যেতে চাই ম্যাচিংয়ে। দু একটি ম্যাচিং করলে তোমরা বুঝতে পারবে যে ম্যাচিংগুলো সাধারণত কিভাবে হয়ে থাকে বা কেমন হয়ে থাকে। আমি একটু লিখে নিচ্ছি। চিলড্রেন, CHILDREN, চিলড্রেন। বিতে দিচ্ছি হ্যাপি, হ্যাপি। সিতে ইউজুয়ালি, ইউজুয়ালি। এনজয়, এনজয়। এতে আছে হ্যাপিনেস, হ্যাপিনেস। আমি এই বক্সটার এখন আর দরকার আছে বলে মনে করি না। আমি এখানে তোমাদের এলোমেলো করে দিচ্ছি উত্তরগুলো। আমি 1 নম্বর দিয়ে দিচ্ছি ইউজ অলওয়েজ, ইউজ অলওয়েজ। 2 নম্বর দিয়ে দিচ্ছি ফিল হ্যাপি, ফিল হ্যাপি। 3-এ দিচ্ছি এক্সপ্রেসিং স্যাডনেস, এক্সপ্রেসিং স্যাডনেস, NESS, স্যাডনেস। তারপরে আবার 4 নম্বরে দিলাম ওয়ান আপওয়ার্ড, পাশে আছে প্লিজার, PLEASURE, প্লিজার। 6-এ ব্রিং টু বি প্লিজার,
BRING, bring to be pleasure। PLEASURE প্লেজার, সাথে আছে কি লিটল বয়েজ অ্যান্ড গার্লস, লিটল বয়েজ অ্যান্ড GIRLS গার্লস। এখন আমরা এটা কিভাবে কমপ্লিট করব? আমাকে মূল খেয়াল রাখতে হবে চিলড্রেন। চিলড্রেন শব্দের অর্থ কি? চিলড্রেন শব্দের অর্থ শিশু। চিলড্রেন শব্দের অর্থ কি? শিশু বা ছেলে মেয়ে, ছেলে মেয়েরা, তার মধ্যে ছেলেও হতে পারে মেয়েও হতে পারে। তাহলে চিলড্রেনের সাথে কোনটা হতে পারে? ইউজ অলওয়েজ হওয়ার কোনো সম্ভাবনা নাই, ফিল হ্যাপি হওয়ার সম্ভাবনা নাই। তাহলে আমাদের কত হতে পারে? একের সাথে 7। তোমরা লেখার সময় লিখবে, উত্তরগুলো এভাবে দিবে +7, এরপরে তুমি লিখবে চিলড্রেন, লিখে একটা চিহ্ন ব্যবহার করবে, তারপর লিখবে কি? এটা লিখে দেবে লিটল, LITTLE, লিটল বয়েজ অ্যান্ড গার্লস। বাকি উত্তরগুলো আমি সংক্ষেপে লিখব, তোমরা পরীক্ষার খাতায় এভাবে লিখবে। পরীক্ষার খাতায় উত্তরগুলো এভাবে দিবে। পরে কি আছে? হ্যাপি। হ্যাপি অর্থ কি? সুখী। হ্যাপি অর্থ সুখী। তাহলে এখানে দেখো এক্সপ্রেসিং অর্থ হলো কি? প্রকাশ করা। আর স্যাডনেস দুঃখ, তাহলে দুঃখ প্রকাশ করা। তাহলে এখানে হ্যাপি তো সুখ, তাহলে এটার সাথে ম্যাচ করে না, ম্যাচ করলো না, কেটে দিলাম। আবার আছে দেখো এক্সপ্রেসিং প্লিজার। প্লিজার অর্থ কি? আনন্দ। প্লিজার অর্থ আনন্দ, সুখ, ভালো অনুভূতি। তাহলে হতে পারে হ্যাপির সাথে এক্সপ্রেসিং প্লিজার। তাহলে আমরা বি নাম্বারে কি দিব? বি প্লাস, কততে আছে এটা? 5। আমি আবারও বলছি, তোমরা উত্তর দেওয়ার ক্ষেত্রে শুধু এই সংক্ষিপ্ত রূপ ব্যবহার করবে না, এভাবে লিখে সম্পূর্ণটা লিখে দিবে। সিতে আছে ইউজুয়ালি। ইউজুয়ালি শব্দের অর্থ সাধারণত। ইউজুয়ালি শব্দের অর্থ কি? সাধারণত। তো সাধারণতর সাথে কি হতে পারে? ইউজ অলওয়েজ, সবসময় ব্যবহার করা। ইউজ অলওয়েজ, সবসময় ব্যবহার করা। সাধারণত, সাধারণ বিষয়গুলো সচরাচর হয়ে থাকে, সেই জন্য সবসময় ইউজ অলওয়েজ। তাহলে সির সাথে কত হবে? C+1, C+1। এরপর আছে কি? এনজয়। এনজয় অর্থ উপভোগ করা। এনজয় অর্থ কি? উপভোগ করা। তাহলে উপভোগ করা। আর কোনটা হতে পারে? ফিল অর্থ অনুভব করা। আর হ্যাপি মানে কি? সুখ। তাহলে সুখ অনুভব করা, সুখী অনুভব করা। তাহলে কি হতে পারে? এনজয়, উপভোগ করা। তাহলে ডির সাথে কি হবে? D+2। এরপরে আছে কোনটা? সর্বশেষ হ্যাপিনেস। হ্যাপিনেস অর্থ কি? হ্যাপিনেস অর্থ সুখ। হ্যাপিনেস অর্থ কি? সুখ। তাহলে বাকি আমরা ব্যবহার করছি কত? 5 ব্যবহার করা হয়েছে, 1 ব্যবহার করা হয়েছে, তারপরে কত ব্যবহার করা হয়েছে? 2 ব্যবহার করা হয়েছে। এখন আমরা আসছি হ্যাপিনেস। আমরা কোনোটা সম্ভবত বাদ দিছি। আমরা কোনটা বাদ দিলাম? এর সাথে আসছে 7, এর সাথে 7, তারপরে বির সাথে, বিতে আছে কি? হ্যাপি। হ্যাপির সাথে হ্যাপিতে আছে 5, সিতে আছে কি? ইউজুয়ালি, সাধারণত। তার সাথে বলছি C+1। হ্যাঁ, আমরা 4টে ব্যবহার করছি, উপরে 1 লেখা হয়েছে, তো আমরা মোট 4টা ব্যবহার করছি। আর একটা আমাদের বাকি আছে, সেটা হলো কি? ই নাম্বার। তাহলে ই প্লাস কি হবে? ইতে কি আছে? ইতে আছে হ্যাপিনেস। হ্যাপিনেস অর্থ সুখ। তাহলে ব্রিং টু বি প্লিজার, আনন্দ পাওয়া।
ব্রিং টু বি প্লিজার। কি লিখছি আমরা? ব্রিং অর্থাৎ আনা, টু বি প্লিজার অর্থাৎ আনন্দ। তাহলে সুখ। আমার মনে হয় তোমরা ম্যাচিংটি বুঝতে পেরেছ। ম্যাচিং করার ক্ষেত্রে তোমাদের কাছে যেগুলো সহজ মনে হয় সেইগুলো আগে পূরণ করে ফেলবে। এরপরে যেটা থাকবে বা যে দুটো থাকবে সেই দুটাকে নিয়ে চিন্তা ভাবনা করে মিলিয়ে লিখবে। আমি এখন তোমাদের একটু দেখাতে চাই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, কীভাবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো আসতে পারে। দেখো, এ পারসনস ড্যাশ ইজ এ স্পেশাল ডে। তাহলে এ পারসনস ড্যাশ ইজ এ স্পেশাল ডে। স্পেশাল ডে। বিতে উই ড্যাশ এনজয় এ বার্থডে। উই ড্যাশ এনজয় এ বার্থডে। এ বার্থডে। সিতে কি হবে? সিতে ইউজুয়ালি দেয়ার ইজ এ বার্থডে ড্যাশ। Usually there is a birthday dash. Dash are lit on a birthday cake. Dash are lit. lit শব্দের অর্থ হলো জ্বলা। তাহলে ড্যাশ আর lit on a birthday cake. তাহলে ড্যাশ আর লিট অন দ্য বার্থডে কেক। কি জ্বলে বার্থডে কেকের উপর? এটা বুঝতে হবে। 5 ক্যান্ডেলস অন দ্য কেক ড্যাশ। 5 candles on the cake dash 5 years dash 5 years। এটা তোমাদের জন্য SW হতে পারে। মিলাও দেখি কে কয়টা মিলাইতে পারো। আমি উত্তরগুলো লিখে দিচ্ছি। এ পারসনস বার্থডে ইজ এ স্পেশাল ডে। তাহলে এ পারসনস বার্থডে BIRTH বার্থডে। আমার মনে হয় তোমাদের অনেকেরই বার্থডেই হয়েছিল। তারপরে আছে কি উই ড্যাশ এনজয় এ বার্থডে। উই ড্যাশ এনজয় এ বার্থডে। তাহলে উই আমাদের বার্থডে ড্যাশ করা উচিত। তাহলে উই শুড SHOULD শুড। তাহলে উই শুড এনজয় এ বার্থডে। আমাদের জন্মদিন উপভোগ করা উচিত। ইউজুয়ালি সাধারণত দেয়ার ইজ এ বার্থডে কি সাধারণত কি থাকে? বার্থডে কেক। CAKE কেক। তারপর ড্যাশ আর লিট অন এ বার্থডে কেক। বার্থডে কেকের উপর কি জ্বলে? বার্থডে কেকের উপর কি জ্বলে বলো? ক্যান্ডেলস। CANDLES candles are 5 candles on the cake dash 5 years dash 5 years means 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 বোঝায়। তাহলে 5 candles on the cake, কেকের উপর 5টা মোমবাতি মিন্স বোঝায় 5 years। যে ব্যক্তিটার কত বছর? 5 বছর বোঝায়। এভাবে শূন্যস্থানগুলো করবে। আশা করি শূন্যস্থান নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। শূন্যস্থানগুলো তোমরা বুঝতে পারবে।
এবং উপরে অনেক সময় বক্স দেওয়া থাকবে। যদি বক্স দেওয়া থাকে তাহলে তোমাদের জন্য আরও সহজ হবে। আমরা শূন্যস্থান থেকে বের হচ্ছি। আমরা এখন প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমরা যেহেতু প্যাসেজটি শিখেছি সেহেতু প্রশ্ন নিয়ে আলোচনা করলেও আমাদের কোনো সমস্যা হবে না। প্রথমে একটা প্রশ্ন আছে, হুইচ ডে ইজ মেমোরেবল ইন এভরিওয়ানস লাইফ? হুইচ ডে, কোন দিন, কোন দিনটি, কোন দিনটি, হুইচ ডে, কোন দিনটি ইজ মেমোরেবল, স্মরণীয়, কোন দিনটি স্মরণীয়, ইন এভরিওয়ানস লাইফ, প্রত্যেকের জীবনে, প্রত্যেকের জীবনে কোন দিনটি স্মরণীয়। তাহলে আমি আবার বলি, হুইচ ডে ইজ মেমোরেবল, কোন দিনটি স্মরণীয়, ইন এভরিওয়ানস লাইফ, প্রত্যেকের জীবনে। প্রশ্নটি আমি লিখছি, হুইচ ডে ইজ মেমোরেবল, হুইচ ডে ইজ মেমোরেবল which day is memorable in everyone's life, in everyone's life, L-I-F-E, life। তাহলে which day is memorable in everyone's life, কোন দিনটি প্রত্যেকের জীবনে, কোন দিনটি প্রত্যেকের জীবনে স্মরণীয়, প্রত্যেকের জীবনে কোন দিনটি স্মরণীয়, তোমরা চিন্তা করো। আমার মনে হয় প্যাসেজ দেখলে তোমরা সকলেই পারবে, তারপর আমি তোমাদের জন্য উত্তর দিয়ে দিচ্ছি। এ বার্থডে, এ বার্থডে। এখন বাকিটুক তো আর বলার দরকার নেই। কেন দরকার নেই? আমি তোমাদেরকে বলছিলাম, আগের ক্লাসগুলোতেও বলেছি, যে প্রশ্ন তোমার যে মুডে আছে, প্রশ্ন যেই টেন্সে আছে, যে ধারায় আছে, উত্তর তোমাকে সেই ধারায় দিতে হবে। তাহলে হুইচ ডে ইজ মেমোরেবল ইন এভরিওয়ানস লাইফ, তাহলে কোন দিনটি, খালি ওই দিনটার কথা তুমি বলতে পারলে আর বাকিটুকু প্রশ্ন থেকে নিতে পারবা। তাহলে আমি যদি বলি হুইচ ডে, তাহলে এ বার্থডে, এর পরিবর্তে কি আনছি, এ বার্থডে ইজ, আনলাম মেমোরেবল ইন এভরিডেজ লাইফ। তাহলে এ বার্থডে ইজ মেমোরেবল ইন এভরিওয়ানস লাইফ, কোনো পরিবর্তন নাই, কোনো, শুধু আমি বলছিলাম যে সেন্টেন্সটা যেই টেন্সে থাকে সেইটুকু বোঝা, সেন্টেন্সটার মুড বোঝা, ধরন বোঝা, ধরন বুঝে সেন্টেন্সটা যেভাবে আছে সেইভাবে উত্তরটা দিতে হবে। তাহলে হুইচ ডে, এ বার্থডে, জন্মদিন, ইজ মেমোরেবল ইন এভরিওয়ানস লাইফ, প্রত্যেকের জীবনে। তাহলে এ বার্থডে ইজ এ মেমোরেবল ডে ইন এভরিওয়ানস লাইফ। 2 নম্বর প্রশ্নে চলে যাই। 2 নম্বর প্রশ্ন হলো, হু উইশ হ্যাপিনেস, হু উইশ হ্যাপিনেস ফর দ্য চাইল্ড, হু উইশ হ্যাপিনেস, হ্যাপিনেস অর্থ সুখ, কে শিশুদের জন্য সুখ বা সুখে থাকার ইচ্ছা কামনা করা, উইশ কামনা করা, ভালো কিছু মঙ্গল কামনা করা। তাহলে হু উইশ হ্যাপিনেস, কে সুখ কামনা করা ফর দ্য চাইল্ড, শিশুর জন্য। তাহলে হু উইশ হ্যাপিনেস, হু উইশ হ্যাপিনেস, হু উইশ হ্যাপিনেস, হু উইশ হ্যাপিনেস ফর দ্য চাইল্ড, ফর হু উইশ হ্যাপিনেস ফর দ্য চাইল্ড। তাহলে হু উইশ হ্যাপিনেস, কে সুখ কামনা করে ফর দ্য চাইল্ড, শিশুর জন্য। তাহলে হু উইশ হ্যাপিনেস, কে সুখ কামনা করে ফর দ্য চাইল্ড, কারা কারা কামনা করে? আমরা প্যাসেজে দেখছি যে সুখ কারা কারা কামনা করে, যারা জন্মদিনের অনুষ্ঠানে আসে, যারা জন্মদিনের অনুষ্ঠানে আসে এবং শিশুটির যারা ঘনিষ্ঠজন, বন্ধুবান্ধব, পিতামাতা সহ অন্য যারা আছে, এরাই তো কামনা করে, তাই না? তারপরে আমরা প্যাসেজের আলোকে উত্তরটা দিব। প্যাসেজের আলোকে উত্তর হবে চিলড্রেন হু কাম টু দ্য বার্থডে পার্টি। অ্যান্সার কি হবে? চিলড্রেন হু কাম
টু দ্য পার্টি। তাহলে কি লিখছি আমি? চিলড্রেন হু কাম টু দ্য পার্টি, যে সকল শিশুরা অনুষ্ঠানে আসে, যে সকল শিশুরা অনুষ্ঠানে আসে বা যে সকল ছেলেমেয়েরা যারা জন্মদিনে আসে, তাহলে তারা কি করে? উইশ হ্যাপিনেস ফর দ্য চাইল্ড, উইশ হ্যাপিনেস ফর দ্য চাইল্ড। এখন শুধু উইশ হ্যাপিনেস ফর দ্য চাইল্ড। তাহলে চিলড্রেন হু কাম টু দ্য পার্টি, যে সকল ছেলেমেয়েরা পার্টিতে আসে বা অনুষ্ঠানে আসে, উইশ হ্যাপিনেস ফর দ্য চাইল্ড। তাহলে আমি আবারও বলছি যে আমরা কারা, তাহলে আমরা এখানে হুর পরিবর্তে আনছি কি? হু, কে বা কারা সুখ কামনা করে, শিশুটির জন্য সুখ, কে বা কারা শিশুটির জন্য সুখ কামনা করে। তাহলে চিলড্রেন হু কাম টু দ্য পার্টি, যে সকল ছেলেমেয়েরা অনুষ্ঠানে আসে, উইশ হ্যাপিনেস সুখ কামনা করে ফর দ্য চাইল্ড। কার জন্য? তোমাকে সবটুকু নিজের থেকে লিখতে হবে না, তুমি প্রশ্নের উত্তরটা কি সেইটা খুঁজে পেলে বাকিটুকু তুমি প্রশ্ন থেকে সাজাই লিখতে পারবে। 3 নম্বরে আমরা কি বলতে পারি? 3 আমরা বলতে পারি হোয়াই ইজ এ বার্থডে ইম্পর্টেন্ট, হোয়াই ইজ এ বার্থডে ইম্পর্টেন্ট। তাহলে কি হলো? হোয়াই ইজ এ বার্থডে ইম্পর্টেন্ট, কেন একটি জন্মদিন বা কেন জন্মদিন ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। তাহলে জন্মদিন কেন জন্মদিন, বার্থডে হলো জন্মদিন, কেন জন্মদিন গুরুত্বপূর্ণ, কেন জন্মদিন গুরুত্বপূর্ণ। তোমরা প্যাসেজ পড়লে দেখতে পাবে যে কেন জন্মদিনটা গুরুত্বপূর্ণ। বিভিন্ন দিক দিয়ে তুমি যদি সাধারণভাবে বলো তাহলে তুমি বিভিন্ন দিক দিয়ে বলতে পারো, কিন্তু প্যাসেজের আলোকে যদি বলতে হয় তাহলে তোমাকে বলতে হবে হোয়াই, এখানে কিন্তু কেন আছে, তাহলে কেনর উত্তর দিতে হলে তোমাকে বিকজের ব্যবহার করতে হবে অথবা অন্য কোনোভাবে দিতে হবে তোমাকে উত্তর। এ বার্থডে ইজ অ্যান ইম্পর্টেন্ট ডে, তাহলে হোয়াই ইজ এ বার্থডে এখানে একটা অ্যান দিলে ভালো হয়। তাহলে এ বার্থডে is an important day। তাহলে আমি কি লিখছি? উত্তর ছিল, প্রশ্ন ছিল হোয়াই ইজ এ বার্থডে ইম্পর্টেন্ট, অ্যান্ড বার্থডে যে একটি জন্মদিন বা জন্মদিন কেন গুরুত্বপূর্ণ। তাহলে এ বার্থডে ইজ অ্যান ইম্পর্টেন্ট ডে, জন্মদিন হলো একটি গুরুত্বপূর্ণ দিন। জন্মদিন, এ বার্থডে ইজ অ্যান ইম্পর্টেন্ট ডে, জন্মদিন হলো একটি গুরুত্বপূর্ণ দিন। কেন উত্তর দেবো এখন? বিকজ on this day one was born, on this day one was born। তাহলে এ বার্থডে ইজ অ্যান ইম্পর্টেন্ট ডে, জন্মদিন একটি গুরুত্বপূর্ণ দিন, জন্মদিন একটি গুরুত্বপূর্ণ দিন। বিকজ, কারণ, অন দিস ডে, এ দিনে, ওয়ান ওয়াজ বর্ন, যে কোনো ব্যক্তিটি জন্মগ্রহণ করেছিল। এ দিনে ব্যক্তিটি জন্মগ্রহণ করেছিল বা ওই দিনে ব্যক্তিটি জন্মগ্রহণ করে, তাই বার্থডে হলো কি গুরুত্বপূর্ণ। তাহলে বিকজের উত্তর আমরা যদি কোনো প্রশ্নের মধ্যে হোয়াই থাকে, হু থাকলে কীভাবে উত্তর দিতে হয়, হুইচ থাকলে কীভাবে উত্তর দিতে হয়, হোয়াই থাকলে কীভাবে উত্তর দিতে হয়। আমি কিন্তু সবগুলো নিয়ে আলোচনা করছি, তোমরা এগুলো যদি গুরুত্বের সাথে খেয়াল করো, মনোযোগ দিয়ে খেয়াল করো, তাহলে তোমাদের এ ধরনের প্রশ্নের উত্তর দিতে আর সমস্যা হবে না।
তাহলে আমরা পরবর্তী প্রশ্ন লেখার জন্য উপর থেকে মুছে দিতে পারি। 4 নম্বরে আমরা একটা প্রশ্ন নিয়ে আলোচনা করি যে হোয়াট ডু ইউ গেট, হোয়াট ডু ইউ গেট, হোয়াট ডু ইউ গেট celebrating a birthday, celebrating a birthday। তাহলে কি হলো, হোয়াট ডু ইউ গেট, তুমি কি পাও, তুমি কি পাও জন্মদিন পালন করে। হোয়াট ডু ইউ গেট, তুমি কি পাও সেলিব্রেটিং উদযাপন করে এ বার্থডে, একটি জন্মদিন। তুমি জন্মদিন উদযাপন করে কি পাও বা কি পেয়ে থাকো। যে কেউ যে জন্মদিন পালন করে সে কি জন্য জন্মদিন পালন করে আর জন্মদিন থেকে সে কি পেয়ে থাকে। আশা করি তোমরা এটার উত্তর এমনিতেই দিতে পারবে, তারপরেও আমি বলছি। বাই সেলিব্রেটিং এ বার্থডে উই গেট রিফ্রেশমেন্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট। তাহলে হোয়াট ডু ইউ গেট সেলিব্রেটিং এ বার্থডে, তাহলে বাই সেলিব্রেটিং, বাই তুমি বিভিন্নভাবে যে তুমি বিভিন্ন উত্তর দিতে পারো। বাই সেলিব্রেটিং এ বার্থডে উই গেট রিফ্রেশমেন্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট, অথবা তুমি যদি দাও বাই সেলিব্রেটিং এ বার্থডে উই গেট রিফ্রেশমেন্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট, তাহলেও হবে, কোনো সমস্যা। তুমি এটা যেহেতু এটা কোন টেন্সে আছে, এটা প্রেজেন্ট। হোয়াট ডু ইউ গেট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, সেভাবেও তুমি করতে পারো, যে উই গেট বা আই গেট দিতে পারো, অথবা বাই সেলিব্রেটিং এ বার্থডে উই গেট এভাবে আনতে পারো। তাহলে আমরা এভাবে লিখি অ্যান্সার, বাই সেলিব্রেটিং এ বার্থডে উই গেট রিফ্রেশমেন্ট, সজীবতা এবং আনন্দ। রিফ্রেশমেন্ট, উই গেট রিফ্রেশমেন্ট অ্যান্ড রিফ্রেশমেন্ট অর্থ কি, সজীবতা। রিফ্রেশমেন্ট অর্থ সজীবতা, আর রিফ্রেশমেন্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট অর্থ আনন্দ। এন্টারটেইনমেন্ট অর্থ কি, এন্টারটেইনমেন্ট, টেইনমেন্ট অর্থ আনন্দ। তাহলে হোয়াট ডু ইউ গেট, তুমি কি পেয়ে থাকো সেলিব্রেটিং এ বার্থডে, জন্মদিন উদযাপন করে তুমি কি পেয়ে থাকো। তাহলে বাই সেলিব্রেটিং এ বার্থডে, জন্মদিন উদযাপন করে, উই গেট আমরা পেয়ে থাকি রিফ্রেশমেন্ট, সজীবতা, নিজের মনের প্রশান্তি, এন্টারটেইনমেন্ট এবং আনন্দ। যখন জন্মদিন পালন করা হয় তখন বন্ধু বান্ধব সহ আত্মীয় স্বজন অনেকেই আসে, আপনজনেরা এসে থাকে, তখন আসলে সাধারণত মনটা ভালো হয়ে যায় এবং আনন্দও পাওয়া যায়। তাহলে উত্তরটা কি হলো, বাই সেলিব্রেটিং এ বার্থডে উই গেট রিফ্রেশমেন্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট। এভাবেও দিতে পারো, অথবা দিতে পারো কি, উই গেট রিফ্রেশমেন্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট বাই সেলিব্রেটিং এ বার্থডে, অথবা তুমি এভাবে দিতে পারো, উই গেট এন্টারটেইনমেন্ট অ্যান্ড রিফ্রেশমেন্ট বাই সেলিব্রেটিং এ বার্থডে, একই কথা। 5 নম্বর নিয়ে আলোচনা করি। পাঁচ নম্বর প্রশ্ন, হলো হাউ মেনি ক্যান্ডেলস আর অন দ্য কেক। হাউ মেনি ক্যান্ডেলস আর
অন দ্য কেক। কেকের উপর কতগুলো কতগুলো ক্যান্ডেলস মোমবাতি আর আছে অন দ্য কেক। কেকের উপর কতগুলো মোমবাতি আছে, কেকের উপর কতগুলো মোমবাতি আছে। ব্যক্তিটির জন্ম যত বছর বা তার বয়স যত বছর ততগুলো কি মোমবাতি থাকবে, এটাই স্বাভাবিক। তাহলে আমরা উত্তরটা কি লিখব? দেয়ার আর 5 ক্যান্ডেলস। হাউ মেনি, এখানে তোমাকে সংখ্যা জানতে চেয়েছে। হাউ মেনি ক্যান্ডেলস, কতগুলো। তাহলে দেয়ার আর 5 candles on the cake. 5 candles are on the cake. তাহলে there are 5 candles on the cake. আমি আর দুইবার লিখে ফেলছি, দুঃখিত। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় তোমরা প্যাসেজটির শব্দগুলোর অর্থ বুঝতে পেরেছো, অনুবাদটি বুঝতে পেরেছো, এবং আরও তোমাদের জন্য যে শূন্যস্থানের আলোচনা করেছি, তার ম্যাচিংয়ের আলোচনা করেছি, কয়েকটি প্রশ্নের আলোচনা করলাম। এভাবে যদি তোমরা বুঝে আলোচনা নিজেরা বুঝে যদি বাসায় প্র্যাকটিস করতে থাকো, তাহলে আমি আশা করি তোমাদের বোধশক্তিও বাড়বে এবং ইংরেজি বোঝার দক্ষতা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি পরীক্ষায় তোমরা ভালো ফলাফল অর্জন করতে পারবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।